কাল আমার বিয়ে, তাই বাসার সবাই মুখে আনন্দ। আমিও বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিলাম, কিভাবে সাজবো, কী রঙের শাড়ি পরবো, তার সাথে কোন গহনা পরলে ভালো লাগবে। বিয়ের 1 সপ্তাহ আগে আমাকে ছেলেপক্ষের মানুষেরা দেখে যায়, তার সাথে পাত্রও আসে দেখতে। আমার পাত্রকে দেখে অনেক পছন্দ হয়েছিল। বিয়ের আগের দিন সকাল 8টায় মতো হবে, তখন ছেলের বাবা ফোন করলো আমার বাবার কাছে যে তার ছেলে এই বিয়ে করতে পারবে না, মেয়ে খাটো। বিয়ে করলে নাকি তার ছেলে মেয়েও খাটো হবে, মায়ের মতো। তারা তার ছেলেকে রাজি করাবে যদি আমার বাবা নগদ 10 লক্ষ টাকা দেয়। আমার বাবা রাজি হলো, 10 লক্ষ টাকা দিবে। তখন আমি পাশের রুম থেকে সব শুনছিলাম। আমার বাবা ছোট একটা চাকরি করে, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। তাই আমি আমার বাবার কাছে গিয়ে বললাম, বাবা, আমি দেখতে এতটাই অসুন্দর যে আমাকে তোমার বোঝা মনে করছো? তখন বাবা বলল, মারে, তুই আমার কলিজার টুকরা, তোকে বোঝা মনে করব কেন? কিন্তু আমার সম্মানটা দেখতে হবে। সবাই জেনে গেছে কাল তোর বিয়ে, সেখানে আমি ওদেরকে না বলি কি করে? আমি বললাম, ওই বিয়েটা ক্যান্সেল করো। এই সম্মান বাঁচানোর চেয়ে আমার জীবনটার মূল্য বেশি। তারপর বাবা পাত্রপক্ষকে না বলে দেয়। আমার বিয়ে ভেঙে যাওয়ার আমাকে আমার প্রতিবেশীরা নানা রকমের কথা বলে, টিটকারি মারত। এভাবে প্রায় 7 মাস কেটে যায়। আমার ছোট খালার ছেলের জন্মদিন ছিল। আমরা সবাই ছোট খালার বাসায় যাই। সেখানে ছোট খালার ননদ আর ননদের ছেলে আমাকে দেখে ভীষণ পছন্দ হয়। তখন আমি অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বের হয়নি। ছোট খালার ননদ আর তার ছেলে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সবাই মিলে আমাদের বিয়ের তারিখ ঠিক করে। সাথে যার সাথে বিয়ে হবে তার নাম রোহান। আমি রোহানকে ফোন দিলাম, সে ফোন ধরলো। আমি তাকে আমার পরিচয় দিয়ে তার সাথে কথা বলি। তাকে আমি প্রথমেই প্রশ্ন করি, আমি তো খাটো, আমাকে আপনি কেন বিয়ে করবেন? রোহান বলল, 5 ফুট একটা মেয়ে খাটো হতে পারে? মহান আল্লাহ তাআলা সবাইকে যদি সমান বানাতো তাহলে কোনো হিংসা অহংকার থাকতো না। আর সেখানে আমি যথেষ্ট লম্বা। আমার স্বপ্ন ছিল আমি একটা পুতুলের মতো মেয়ে বিয়ে করব। তখন আমি বললাম, সেই পুতুলটা কি আমি? রোহান বলল, তুমি। আমার আর রোহানের বিয়ে হয়ে যায়। রোহানের লন্ডনে পড়ার পাশাপাশি জবের অফার আসে। তাই আমার শাশুড়ি বলল, বৌমাকে নিয়ে দুজনে বিদেশ যাবি। তাই রোহান আমার আর তার বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র ঠিক করলো। আমরা বিদেশ চলে যাই। প্রায় 7 বছর পর বাংলাদেশে আসি। আমার এক ছেলে এক মেয়ে হয়। 1 মাসের মতো ছুটি নিয়ে দেশে আসি। আমার ছোট একটা বাড়ি করি বিদেশে। বাবার বাড়িতে আসি, তখন পাশের বাসার এক আন্টি এসে বললেন, আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি বিয়ে ভেঙে দেওয়ার কয়েকদিন পরই বিয়ে করছে। তাদের তাদের এখন পর্যন্ত সন্তান হয়নি। সমস্যাটা নাকি ছেলের, সে কোনোদিন বাবা হতে পারবে না, তাই তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আমি সব কিছু শোনার পর বললাম, খাটো মেয়েটাকে বিয়ে করেনি, তার ছেলে মেয়ে খাটো হবে, অথচ নিজেই একটা সন্তানের আশায় দুমড়ে মুচড়ে মরছে।